বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো গত ক্লাসে আমাদের পড়া গিয়েছিল আমর নিয়ে আলোচনা, অর্থাৎ আদেশ সূচক শব্দ নিয়ে আমাদের গত ক্লাসে আলোচনা গিয়েছিল যে কাউকে কোনো কাজের আদেশ দিতে গেলে তখন আমরা কোন ধরনের সিগাটা বেশি ব্যবহার করা হয় আমাদের, সেটা নিয়ে আমাদের আলোচনা গিয়েছিল, যেটাকে বলা হয় বহস আমরে হাজের মারুফ। তো এটার জন্য আমরা আরো একটা মাসদারের বই থেকে বিভিন্ন মাসদার দিয়ে আমরা গর্দান দেখিয়েছিলাম। এই যে এই বইটার মধ্যে দেখিয়েছিলাম, দেখেন আর দরবু প্রহার করা, দরাবা, ইয়াদিবু, দরিবুন, ইদরিব, এই যেটা হলো আমর। ঠিক আছে, প্রথমটা হলো মাজি, দ্বিতীয়টা হলো মুজারে, 3 নম্বরটা এখন আমরা আসিনি, ওটা পরে পড়াবো। 4 নম্বরটা আমরা এসে গেছি, গত ক্লাসে পড়িয়েছি, সেটা হলো আমর, সেটা ছিল ইফআল, আর নাহিটা আজকে আমরা আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো আমর বহস আমরে হাজের মারুফ, এটা দিয়ে আমাদের গত ক্লাসে পড়া গিয়েছিল। তো আমরা মোট 14টা সিগাকে 3 ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে প্রথম 6টা ছিল গায়েবের, দ্বিতীয় 6টা ছিল হাজেরের, আর শেষের 2টা ছিল মুতাকাল্লিম। তো আমরের মধ্যে এসে সর্বপ্রথম হাজেরের সিগা 6টাকে আগে আনা হয়েছে, পরে গায়েবের, পরে মুতাকাল্লিমের। তো আমরা কিন্তু এর মধ্যে পড়েছিলাম যে 14টা সিগাকে মারুফের বিবেচনায় একটা হলো মারুফ আর একটা হলো মাজহুল, 2টা প্রকার হয়। তাহলে আমরে হাজিরে যে 6টা, যেমন মাজির মধ্যে আমরা ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ পড়েছি, আবার ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুলও পড়েছি। ঠিক আছে, তো মানে এই যে আমরা মাজি মারুফ এবং মাজি মাজহুল যে দুইগুলো আমরা পড়েছি, ঠিক এটা আমরের মধ্যেও এসেও এখানে মারুফ এবং মাজহুল হবে। তো আমরা প্রথম বহস আমরা হাজের মারুফের গর্দানগুলো পড়েছিলাম, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। তো কোথাও এই পরিবর্তনটা ঘটবে, যেমন আছে এখানে ইফআল আছে, আইন নাম যখন আল, কিন্তু এখানে দেখেন ইদরিব, এই যে ওখানে ইফআল আইনের উপরে জবর ছিল, এখানে জের হয়ে গেছে ইদরিব, তো ওখানে শুধু মিলল না, ওখানে ইফআল আর কই ইফঈল হওয়ার দরকার ছিল। যদি এটার সাথে ইদরিবের সাথে মিলানো চাই, যদি ইফআলের সাথে মিলাই তাহলে ইদরব হওয়ার কথা, কিন্তু এখানে ইদরিব আছে। এই নিয়মটা কিন্তু আমরের মধ্যে গিয়েছে, আপনাদেরকে বলা হয়েছিল যে প্রথমে আলামতে মুজারেকে ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার পরবর্তী অক্ষর দেখতে হবে হরকত যুক্ত নাকি সাকিন যুক্ত। যদি সাকিন যুক্ত হয় তাহলে তার পরের অক্ষর লক্ষ্য করতে হবে, যে পরের অক্ষরটা, অর্থাৎ যেটা আইন কালিমা বলি আমরা, সেটা আগেরটা, তো সেই অক্ষরটাকে দেখতে হবে যে সেটার উপরে জবর আছে নাকি পেশ আছে। জবর জের পেশ, এই 3টা তো থাকে, 3টা তো সারা কিছু হয় না। তাহলে যদি জবর আর পেশ থাকে তাহলে শুরুতে একটা জের যুক্ত আলিফ আনতে হবে। যদি জবর অথবা পেশ, 2টা যে কোনো একটা থাকলে হবে, জবর অথবা পেশ, তাহলে শুরুতে জবর অথবা জের, উস্তাদ জবর অথবা জের না, জবর অথবা পেশ, জবর অথবা জের, হ্যাঁ জবর অথবা জের, জি জি জি, আর পেশ হলে হামজা হবে, পেশ বিশিষ্ট। জবর অথবা জের হলে জের যুক্ত আলিফ, আর যদি পেশ হয় তাহলে পেশ যুক্ত আলিফ। এটা নিয়ম ছিল আমাদের। তো সেই হিসাবে আমাদের এই আইন কালিমাটা ইদরিব, এর নিচে জের হওয়ার কারণ, এটা বাবের কারণে পরিবর্তন হয়, কারণ বাবে দরাবা ইয়াদরিবুর নিয়ম হলো আইন কালিমায় জের হওয়া, এটার কারণে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো আমরা কোথাও, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে কোথাও আমরা মানে আলিফের নিচে জের দেখতেছি, কোথাও পেশ দেখবো। তো নাসরা ইয়ানসুর থেকে হয় উনসুর, আর দরাবা ইয়াদরিব থেকে হয় ইদরিব। এই যে আলিফের নিচে কোথাও জবর কোথাও পেশ, এটার পার্থক্য হওয়ার কারণ হলো ওই আমরের যে নিয়ম এটার মধ্যে। আর ওই যে ওখানে ইফআল, ওখানে আইনের উপর জবর বললাম, আর ওটার সাথে মিল দিলে তো হয় না, ওটার সাথে মিল দিলে হয় ইদরব হওয়ার কথা, কিন্তু এখানে ইদরিব আছে। এই যে জের হলো, জের হওয়ার কারণ কি বলছে, জের হওয়ার কারণ হলো এটাই বাবের কারণে। বাবে দরাবা ইয়াদরিব নিয়ম হলো এই যে মাজির আইন কালিমা দরাবা, এটা মাজি আইন কালিমায় জবর হওয়া, আর মুজারের আইন কালিমায় এই যে দরাবা ইয়াদরিব, এই দদ র বা এই দদের নিচে জের,
বাবে দ্বারা বেয়াদবি আলামত হলো এটা শেষে কি হবে, মানে আইন কালিমায় জের হবে। ওই হিসাবে ইদরিব হয়েছে, কারণ আমাদের নিয়মিত কিন্তু গিয়েছিল যে আইন কালিমাটায় জবর হতে পারে, জের হতে পারে। তো এখানে জের হয়েছে, এই জন্য শুধু জের যুক্ত আলিফ আসছে। আর যেখানে পেশ হবে সেখানে পেশ যুক্ত আলিফ আসবে। যেমন নাসারা ইয়ানসুরু, ওখানে সুরু রর উপরে পেশ, ইয়ানসুরু, ঠিক আছে। তাহলে ওখানে নাসারা ইয়ানসুরু, তো ওখানে আমাদের সদের উপরে পেশ, এই জন্য আইন কালে এই আলিফের শুরুতে উংসুর আমর হয়, ওখানে আমর হয় উংসুর। তাহলে ওই নিয়মের ভিত্তিতে। তো যাই হোক, আমাদের যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো আমরের সিগাগুলো আমরা গত ক্লাসে বলছিলাম কিভাবে হবে। এই 6টা সিগা, এগুলো মুখস্থ করতে হবে। যত মুখস্থ করে রাখতে পারবেন আর এখান থেকে নতুন নতুন শব্দ নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিকলি হয়ে যাবে। এটা বাবে দ্বারা বেয়াদবি হয়েছিল। এখন আমরা বাবে সামিয়ায় যাই, বাবে সামিয়া থেকেও হবে, বাবে সামিয়া থেকেও গর্দান হবে এইভাবে। ওই বাবে সামিয়া ইসমাউ সহি, এই যে আসমাউ শ্রবণ করা, সামিয়া ইয়াসমাউ সামিউন, ইসমা লা তাসমা, এই যে ইসমা 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 ইসমাউ, এভাবে গর্দান। ইসমা ইসমা ইসমাউ ইসমাই ইসমা ইসমানা, এভাবে গর্দান দেওয়া যাবে। এটা হলো মারুফের গর্দান ছিল, আমরে হাজের মারুফ। এরপর বহস আমরে হাজের মাজহুলের গর্দান। তো মাজহুলের গর্দানের ক্ষেত্রে হবে, মাজহুল বানাতে হলে শুরুতে একটা লাম আসবে, শুরুতে একটা লাম আসবে। ওই যে মুজারে যে গর্দানটা যেভাবে আছে ওভাবেই থাকবে, লিতু ফাল, ঠিক আছে। আমরা প্রথম লিউ ফাল, ওখানে হচ্ছে ফাআলা ইয়া ফাআলু, আর মুজারে ছিল এই মাজহুল ছিল ইউ ফাআলু, ইউ ফাআলু, ঠিক আছে। তাহলে ওই নিয়ম ওখানে আলামতে মুজারে যেভাবে ছিল সেম ওইভাবেই থাকবে, কিন্তু পরে পরিবর্তন যেটা, শুরুতে একটা জের যুক্ত লাম হবে আর শেষ অক্ষর সাকিন হবে। লিতু ফাআল, লিতু ফাআলা, লিতু ফাআলু, লিতু ফাআলি, লিতু ফাআলা, লিতু ফাআলনা, এভাবে হবে। লিতু ফাআল, লিতু ফাআলা, লিতু ফাআলু, লিতু ফাআলি, লিতু ফাআলা, লিতু ফাআলনা। বুঝে আসছে? এভাবে হবে। আর হুকুমের ক্ষেত্রে মানে অর্থের ক্ষেত্রে যেভাবে, মনে করেন আমি সামিয়া ইসমাউ থেকে দিলাম আসসামাউ ইসমা, তাহলে অর্থ হবে তুমি একজন পুরুষ শুনো। এটা হলো আমরা হাজে মারুফ থেকে দিলে। আর মাজহুল থেকে দিলে হবে তুমি একজন পুরুষ শ্রবণকৃত হও, তুমি একজন পুরুষ শ্রবণকৃত হও, ঠিক আছে। তখন ছোট হবে লিতুস মা, লিতু ফাআল, লিতুস মা, এভাবে হবে। এরপরে মাজদারটা শারি বেশ রুয়া শুরবু পান করা, শারি বেশ রবু শারিবুন ইশরব, তুমি পান করো। এটা মারুফ থেকে, আমরা হাজে মারুফ, ইশরব ইশরবা ইশরবু ইশরবি ইশরবা ইশরবনা, এভাবে। আর যদি আমরা এটা মাজহুল বানাই তাহলে হবে লিতুশরব, লিতুশরবা, লিতুশরবু, লিতুশরবি, লিতুশরবা, লিতুশরবনা, তুমি একজন পুরুষ জন্য পানকৃত হও, তোমরা দুজন পুরুষ জন্য পানকৃত হও, এইভাবে হবে। লাবিসা ইয়ালবুসু, ইয়ালবাসু পরিধান করা, এখানে অবস্থান করা। আচ্ছা, আল্লাবসু, লাবিসা ইয়ালবাসু অবস্থান করা, ওখান থেকে হয় আমর সিগা ইলবাস, ইলবাস দিয়ে গর্দান টানেন, ইলবাস, ইলবাসা, ইলবাসু, ইলবাসি, ইলবাসা, ইলবাসনা, তুমি একজন পুরুষ অবস্থান করো, তোমরা দুজন পুরুষ অবস্থান করো, তোমরা সকল পুরুষ অবস্থান করো। এবার দেখেন আলহামদু প্রশংসা করা, ইহমাদ, ইহমাদা, ইহমাদু, ইহমাদি, ইহমাদা, ইহমাদনা, তুমি প্রশংসা করো, তোমরা প্রশংসা করো, এভাবে হবে। আর মাজহুল সিগা গর্দান দিলে লিতুহমাদ, লিতুহমাদা, লিতুহমাদু, লিতুহমাদি, লিতুহমাদা, লিতুহমাদনা, এভাবে হবে। বুঝে আসছে? তারপরে এরপর দেখেন আল আছু, এই যা ইয়াতাশ, তুমি তৃষ্ণার্ত হও। আরো আছে আল হিজু, তুমি সংরক্ষণ করো, দৃষ্টি রাখো, মুখস্থ করো। আদ-দাহকু, হাসা। ইদহাক, তুমি হাসো। ইদহাকা, ইদহাকু, ইদহাকি, ইদহাকা, ইদহাকনা। আর মাজহুল দিয়ে গর্দান টানলে লিতুদহাক, লিতুদহাকা, লিতুদহাকু, লিতুদহাকি, লিতুদহাকা, লিতুদহাকনা, এইভাবে সব মাজদার দিয়ে নিচে নিচে চেষ্টা করতে হবে। ভাই এটা ব্যাকরণ, শুধু আমি ক্লাসে যতটুকু পড়িয়ে দিব
আপনি এটার উপর নির্ভর করবেন, নিজে নিজে ট্রাই করবেন না। আমি শুধু আপনাকে সিস্টেমটা বলে দেবো কোন সিস্টেমে পড়তে হবে। যে আমি 4-5টা মাসদার দিয়ে আপনাকে সিস্টেমটা বলে দেবো। এখন সবগুলো মাসদার দিয়ে তো আপনি আপনাকে আমি গর্দান দেওয়াও দিতে পারবো না, আর মুখস্থ করাই দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি শুধু আপনাকে শুধু সিস্টেমটা ধরাই দিতে পারবো যে কেমনি হবে। আমি বিভিন্ন মাসদার দিয়ে আপনাকে উদাহরণ হিসেবে বুঝাই দিলাম মারুফ মাজহুল। আপনাকে বাকিগুলো এইভাবে নিজের মতো করে নিজে নিজে শিখতে হবে। শুধু এখান থেকে এই বইটা নেবেন, পিডিএফটা আমি দিয়ে দিছিলাম, পুরো খুঁজে পাবেন। এখান থেকে আপনার শুধু দেখতে হবে, ফিগার নিতে হবে, নিজের এটার সাথে মিলাই গর্দান টানতে হবে, অর্থ দিকে লক্ষ্য করতে হবে। যত এগুলো বেশি করবেন তত দেখবেন তত পারদর্শী বেশি হবেন। এটাই হলো নিয়ম। এটা গেল আমরা হাজের মারুফ মাজহুল। এবার আমরা গায়েব এই একই সিস্টেম, ওই লিতু ফাল মাজহুল বলছেন, লিয়া ফাল আগে বলছেন ইয়া ফালু, শেষ করে সাকিন দিবেন। শেষ করে সাকিন দিয়ে শুরুতে একটা লাম যোগ করবেন, লামের নিচে জের থাকবে। আগে বলছেন ইয়া ফালু, এখন ইয়া ফাল, আর শুরুতে লাম যোগ করবেন লিয়া ফাল। এ হলো মাজহুলের গর্দান। লিয়া ফাল, লিয়া ফালা, লিয়া ফালু, তাফালিতা ফালা, লিয়া ফালনা। এই 6টা হলো আপনার মডেল। আপনি 6টা দিয়ে আপনি নিজে এই 6টাকে মনে রাখতে পারলে এটার সাথে মিল দিয়ে বাকিগুলো বের করতে হবে। যেমন মনে করেন ইয়ালাম, ইয়ালাম মানে তুমি জ্ঞান হও। তাহলে এখন আমি যদি মাজহুল বানাই, আমরা গায়েব মাজহুল, তাহলে আমি বলবো লিয়া আমাল, লিয়া আমাল, লিয়া আমালা, লিয়া আমালু, লিতা আমাল, লিতা আমালা, লিয়া আমালনা, এভাবে। এরপরে যখন আমি মাজহুলে গর্দান টানবো, এই একই গর্দান শুধু পেশ লাগাই দিলে হবে। আগে লিয়া আমাল পড়ছে, এখন ইউ আমাল পড়বো। লিউ আমাল, লিউ আমালা, লিউ আমালু, লিতু আমাল, লিতু আমালা, লিউ আমালনা, এভাবে সবগুলো দিয়ে গর্দান টানতে হবে। যত গর্দান টানবেন তত আপনার মুখ চালু হবে। এই গেল গায়ে হাজের আর গায়েব। হাজের 6টা গেছে, এখন গায়েবের 6টা গেল। এখন আছে মুতাকাল্লিম। মুতাকাল্লিমের 2টা। এই যে আমরা মুতাকাল্লিম মারুফ। মুতাকাল্লিমের ভিতরে 2টা হবে, মারুফ মাজহুল হবে। তাহলে মারুফ হলে হবে লিয়াফআল। আপনি বলছেন আফআলু, মুজারের মধ্যে পড়ছেন ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু, আফআলু, নাফআলু। ওই আফআলু শুরুতে একটা লাম জের লি লাগাতে হবে, আর শেষ অক্ষর সাকিন করতে হবে, তাহলে আমর হয়ে যাবে লিয়াফআল, লিয়াফআল, আমি একজন পুরুষ যেন করি। এখন আপনি লিয়া, তাহলে আল ইলমু থেকে হয় লিয়া আলাম, লিয়া লাম, এভাবে গর্দান টানতে হবে। রকিবে আর কবু, লিয়ার কাব, আমি যেন আরোহণ করি, এইভাবে ওটা দিয়ে গর্দান নিজে নিজে টানতে হবে। আর মুতাকাল্লিমিটা লিনার কাব, লিনা ফাল, তাহলে লিনার কাব, লিনা আলাম, এভাবে আরো অনেক শব্দ, যেগুলো শব্দ আছে সব শব্দ আপনি গর্দান টানতে পারবেন। লিনাহমাদ, এভাবে নিয়ে গর্দান টান দিতে হবে। মারুফের মাজহুলের 2টো সেম এরকমই, শুধু একটা আলিফের উপর পেশ লাগাতে হবে। লিয়া ফাল করছেন, এখন লিউ ফাল পড়বেন, আইন ক্লিমে জবর দিবেন, লিউ ফাল, লিনু ফাল। এই গেল আমাদের আমরের গর্দান। এরপর আমরের সকিলা আছে, খফিফা আছে, এগুলো পড়াবো না, এগুলো আপনাদের জন্য বেশি হয়ে যাবে। আপনারা এমনি এগুলো ধরে রাখতে কষ্ট হবে। যেগুলো খুব না হলে নয়, বেশি ব্যবহার অধিক পরিমাণে, আমি শুধু সেগুলো আপনাদেরকে ধরিয়ে দিলাম। এরপরে যা আছে যদি কখনো নিজেদের সুযোগ হয় নিজেরা দেখে নিন। পড়ার সিস্টেম হলো শুধু এই সিগাগুলো মুখস্থ করবেন, অর্থ দিকে খেয়াল রাখবেন, তাহলে যথেষ্ট, আর লাগবে না। এখন দেখি আমাদের বহস, আমরা নাহিতে চলে যাচ্ছিলাম। আজকে নাহিতে আর পড়াবো না, নাহিতে আমরা বের করে রাখি ইনশাল্লাহ। যে বহস পেলে নাহি, নাহি মানে নিষেধ সূচক। এতক্ষণ আমরা পড়ছি আদেশ সূচক, তুমি এটা করো, তুমি ওটা করো, এগুলো পড়ছি। তুমি বের হও, যাও, আদেশ দেওয়া। এখন হলো বের হইও না, যেও না, খেও না, না সূচক যেটা, এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো। এটাও সহজ, একেবারে সহজ। এখন এটা আগে যাওয়ার আগে, মানে এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো। এখন আমরা নতুন কিছু জিনিস শিখবো, যেটা আমাদের সচরাচর খুব প্রয়োজন পড়ে বা আমাদের জন্য খুব। যেটা দেখা যাচ্ছে উসরাতুর রাশিদিন, রাশিদের পরিবার। মনে করেন এটা আপনার নিজের পরিবার। আপনি আপনার নিজের ব্যাপারে একটু বলেন তো, পরিবারের ব্যাপারে আরবি করেন তো। কি বলবো হুজুর, আমি তো আগে থেকে প্রিপারেশন নিয়ে নাই হুজুর। হ্যাঁ, এই যে আমার স্ক্রিন থেকে ফলো করেন, স্ক্রিনে যেটা লেখা আছে আরবি পড়েন আর বাংলা পড়েন দেখি। আমি দেখতে পাচ্ছি না হুজুর, স্ক্রিন কিছু দেখতে পাচ্ছি না, আমার এখানে স্ক্রিন আসে নাই তো। অর্থ বলতে হবে। আনা রশিদ মানে কি?
আমি রশেদ আমি রশেদ হুম আনা তিল মিজুন, আমি একজন ছাত্র। হাজিহি উসরতি, হুম উসরত মানে পরিবার, আর উসরতি মানে যেটা আমার পরিবার। হ্যাঁ মাশাআল্লাহ। আদৌ নাকি হুজুরটা? আদাও মানে সদস্য। আদৌ উসরতি সাবাত, সাবাত, সাবাত মানে সাত। আমার পরিবারের 7 জন সদস্য। 7 জন সদস্য, মাশাআল্লাহ। হ্যাঁ, পরে আনি কে কে? আনি আবি, আবি সরি আবি মানে কি? ওয়া উম্মু উম্মি। আবি আমার পিতা। আবি মানে আমার বাবা, ও উম্মি আমার মা এবং মা। আমার মা। পরে ওয়াকি আখি মানে আমার ভাই, ওয়া ভাই। উক্তি আমার বোন। হ্যাঁ, জাদ্দি ওয়া জাদ্দাতি, ও জাদ্দা মানে দাদা, ও জাদ্দাতি দাদা দাদি। পরে দাদা দাদি। উসরাতুনা কাবীরাতুন উসরাতুনা কাবিরাতু মানে কি? উসরাতুনা পরিবারের সদস্য। কাবিরাতু মানে বড় পরিবার, হ্যাঁ, আমার পরিবার বড় পরিবার, বড়, মানে আমাদের পরিবার বড়। বড় পরিবার। মাশাআল্লাহ। হ্যাঁ, পরে হাজা আবি। আবি শুনেন, এখানে কিন্তু রাশেদকে দিয়ে বলছে। এটা কিন্তু চাইলে আপনি আপনার নাম ব্যবহার করে আপনি আপনার মতো করে বলতে পারবেন। যদি আপনার ফ্যামিলিতে 7 জন সদস্য হয় তাহলে 7 জন বলবেন, 5 জন হলে খমসাতুন বলবেন, 3 জন হলে সালাসাতুন বলবেন, আর 4 জন হলে আরবাআতুন বলবেন। আরবাআতুন, জি হুজুর। হ্যাঁ, শুধু এই সংখ্যাটা চেঞ্জ করে দিলে এই পুরো এটা আপনার নিজের জন্য ব্যবহার করতে পারবেন, নিজের ফ্যামিলির জন্য। হাজা জি, আবি হ্যাঁ, হাজা আবি মানে এই আমার বাবা। হ্যাঁ ইসমুহু খালিদুন, হ্যাঁ ইসমুহু খালিদুন। খালিদুন মানে ইসমুহু তার নাম, খালিদুন খালেদ। সরি, তার নাম খালিদুন। ওয়া মুদাররাসাতুন, মুদাররিসুল মুদাররিসুল মাদ্রাসাতি, তিনি মানে সেই মাদ্রাসার শিক্ষক। হ্যাঁ, তিনি মাদ্রাসার শিক্ষক। মুদাররিস মানে শিক্ষক, যে শিক্ষা ওয়া দেয়। আলিমুল কাবিরুন, হ্যাঁ, তিনি আলিমুল কাবিরুন। আলিমুন মানে বড়, আলেম। আলেম, আলেম। হ্যাঁ, তিনি একজন বড় আলেম। কাতিবুন, ওয়া কাতিবুন মাশহুরুন। হ্যাঁ, কাতিবুন মানে কি হুজুর? লেখক, লেখক। মাশহুরুন দক্ষ লেখক, প্রসিদ্ধ। প্রসিদ্ধ লেখক, প্রসিদ্ধ লেখক। মাশাআল্লাহ। এরপর আরেকটু বলেন, মায়ের ব্যাপারে বলেন। হাজিহি উম্মু মানে উম্মি, আমার মা। উম্মি মা। ইসমুহা, ইনি আমার মা। জি, পরে ইসমুহা জাইনাব, তার হ্যাঁ, নাম জাইনাব। জাইনাব। ইয়া রব্বাতু বাইতি, তিনি একজন হ্যাঁ, গৃহিণী। গৃহিণী। মাশাআল্লাহ। হ্যাঁ, পরে হিয়া ইমরাতুন তয়্যিবাতুন, তিনি একজন হ্যাঁ, মানে তয়্যিবাতুন মানে মানে ইমানদার ভদ্র মহিলা। মহিলা, উত্তম মহিলা, ভদ্র মহিলা, যেটা বলা আছে, সমস্যা নেই। পরে হাজা আখি। হাজা আখি, এই আমার ভাই। হ্যাঁ, ইসমুহু জাইদুন, হ্যাঁ, তার নাম জাইদুন। হুয়া হ্যাঁ, তিলমিজুন জাকিউন, হ্যাঁ, জাকিউন সে একজন মানে ভালো ছাত্র। হ্যাঁ, মেধাবী ছাত্র। জি, ভালো মেধাবী ছাত্র। হুয়া ওয়া মুজতাহিদ, মুস্তাহিদু, পরিশ্রম। মুস্তাহিদু পরিশ্রমী। হুয়া ইউ ইউদাররিস দাররাসু, দাররাসু ফিল ফিস ফিস সফা, সফিল খামিসি। তাজের নিচে যে জবর থাকলে জের। ফিস সফিল খামিসি। সফুল মানে শ্রেণী কক্ষ, বলেন তো। তো সে মানে শ্রেণী, শ্রেণী কক্ষ না, শ্রেণী। হুয়া ইউদাররাসু মানে সে মানে পরে পড়াশোনা করে, অধ্যয়নরত। ফিস সফিল খামিসি মানে পঞ্চম শ্রেণীর, পঞ্চম শ্রেণীতে। হ্যাঁ, সে পঞ্চম পঞ্চম শ্রেণীতে পড়ে। শ্রেণীতে অধ্যয়নরত। সে পঞ্চম শ্রেণীতে পড়ে। পড়ে। হ্যাঁ, পরে
হাজিহি উখতি, এ আমার বোন। ইসমুহা, সুমাইয়া। চলে গেল হুজুর। সুমাইয়া তো উক্তি ইসমুহা সুমাইয়া, সুমাইয়া তো তার নাম সুমাইয়া। হিয়া তিলমিজাতুন মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্রী। ছাত্রী। হিয়া তুদাররাসুন ফি সফা সফা সাবি, সফি সাবিয়া। সে সাবি মানে কোন অধ্যায় হুজুর? সপ্তম। সে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত আর কি। হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, সে ভাল মেধাবী ছাত্রী। ওয়া পরিশ্রমী। জাকিয়াতুন মানে পরিশ্রমী। ওয়া জাকিয়াতুন মেধাবী ও মুস্তাহিদাতুন মানে পরিশ্রমী। এই মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী। ছাত্রী। ইসমু মুদাররাসাতি মাদ্রাসিতা মাদ্রাসাতিহা দারুল দারুল হিকমাতি লিল বানাতি। এটার মানে তার কি? মাদ্রাসার নাম হলো দারুল হিকমা, মহিলা মাদ্রাসা। লিল বানাত মানে মহিলা। বিনতুনে বহুবচন বানাতুন, মানে তার মাদ্রাসার নাম হলো দারুল হিকমা, মহিলা মাদ্রাসা। যাক, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। তো অনেক পারসেন্ট দেখা যায়। আচ্ছা, এরপরে আমাদের আরেকজন আছেন, মুস্তাফা ভাই। বাকিটা আপনি শেষ করেন ইনশাআল্লাহ। একটু কঠিন, এজন্য আপনাকে দিলাম এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজি জাদ্দাতি, হাজা হাজা জাদ্দি, জাদ্দাতি, হাজা জাদ্দি, হ্যাঁ, ইনি আমার ইনি আমার দাদা। দাদা। ইসমুহু বাশিরুন, তার নাম বশির। হ্যাঁ, ওয়া হুয়া কানা মুহারিবু মুহারিবাল মুহারিবাল ফিদানিয়া। হ্যাঁ, ওয়া হুয়া কানা, আর তিনি ছিল মুহারিবাল ফিদানি, হ্যাঁ। মুহারিবাল ফিদানি। ফিদানি মানে উস্তাদ মুহারিব মানে হারিবুন থেকে, হারাবা ইউহারিব, মুহারিব মানে যুদ্ধ, যে যুদ্ধ করে। আর ফিদাই মানে গেরিলা যুদ্ধ বলে। তো গেরিলা যুদ্ধ তো আমাদের কি হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, জি। হ্যাঁ, হুয়া কানা মুহারিবাল ফিদাই, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আলু বাবু ভালো করে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা শব্দ। হুয়া কানা মুহারিবাল ফিদাই, মুহারিবাল ফিদানিয়, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। হ্যাঁ, তিনি একজন হাজি জাদ্দাতি, আমার তিনি আমার দাদি। ইসমুহা উম্মু সালমা। ইসমুহা উম্মু সালামাতা, তার নাম হলো উম্মে সালামা। উম্মে সালামা। জাদ্দি, হ্যাঁ, আমার দাদা। আমার ওয়াজাদ্দাতি, দাদা। এবং আমার দাদি। কাবিরুন সিন্না, কাবিরুস সিন্নি, তাসদীদের নিচে জবর থাকলে জের। চিন্নি, জি। তারা কাবিরুস সিন্নি, অনেক বয়স্ক। অনেক বয়স মানে বয়োবৃদ্ধ, অনেক বয়স। আর কাবির মানে বড়, আর সিন মানে বয়স, অনেক বয়স আর কি, বয়োবৃদ্ধ। বয়োবৃদ্ধ। পরে আনা উহিব্বু আবি, আমি আমার বাবাকে ভালোবাসি। ওয়া উম্মি, এবং মাকে। ওয়া আখি, আমার ভাইকে। ওয়া উখতি, এবং আমার বোনকে। ওয়া জাদ্দি ওয়া জাদ্দাতি, আমি আমার মা, বাপ, ভাই, বোন, দাদা, দাদি সবাইকে অনেক ভালোবাসি। উসরাতুনা সাইয়্যিদাতুন জিদ্দান, উসরাতুনা আমাদের পরিবারে। সাইয়্যিদাতুন জিদ্দান পরিবার। অনেক। আমার সাইয়্যিদাতুন মানে সাইয়্যিদাতুন হ্যাপি। জিদ্দান অনেক। সাইয়্যিদাতুন, হ্যাঁ, আমাদের পরিবার অনেক সুখী, অনেক হ্যাপি। সাইয়্যিদাতুন সুখী, আমাদের পরিবার অনেক সুখী।
মাশাআল্লাহ। হ্যাঁ, যাক, শুকরিয়া, জাযাকাল্লাহ। আমি ভাবছিলাম এটা মনে মনে একটা পরীক্ষা নিতে চেয়েছিলাম যে আপনারা তো শেষ করে ফেললেন, শেষ ছুটি হয়েছে না, কি হয় নাই। আমি উস্তাদ, আমি আশ্চর্য হয়েছি সবচেয়ে আলুফা আপা অনেক হ্যাঁ, সুন্দর আসলে বলেছে। আমি সত্যি এতটুকু আশা অনেক অনেক মানে এটা বলা বাহুল্য। আমরা তো মাদ্রাসায় পড়ছি, এটা আমাদের দ্বারা হতেই বলা পারে, বাহুল্য মানে কিন্তু আমি কিন্তু এটা আলু পাবো কিন্তু আপনাদের থেকে ক্লাস অনেক সুন্দর পড়ছি। কম করছেন। জি জি, ক্লাস কম করছে হ্যাঁ, বিভিন্ন ক্লাস উনি কম ব্যস্ততার মধ্যে করেছেন থাকে। এবং ক্লাসে উনি আপনাদের মতো এরকম কথা বলা বা ই করেন, উনি চুপচাপ খালি শুনছেন। শুনছি শুনছি, জি, ধন্যবাদ। কিন্তু ওনাকে আমি আজকে এখান থেকে আমি বুঝতে হয়তো সম্ভবত উনি পারবেন না, মানে অনেক বলে ওনাকে কষ্ট দিতে চাই না বা উনি করতে চাই না, মানে আমি ওনার মানে যতটুকু আমরা বাহ্যিক দৃষ্টি দেখেছি ওই হিসেবে ভাবছিলাম হয়তো ওনার জন্য কষ্টকর হয়ে যাবে। তারপর তো বললাম যে আলহামদুলিল্লাহ আপনি শুরু করেন, না পারলে আমি তো আছি ইনশাআল্লাহ, এটা বলে ওনাকে শুরু করলাম। কিন্তু আলহামদুলিল্লাহ উনি দেখতেছে পড়তেছে, পারতেছে, এই জন্য কিন্তু ওনাকে বেশি পড়াইছি। ভাবছিলাম পুরোটাই পড়াবো, আমার চিন্তা করলাম যে আবার সময় কম হবে, একই পড়া দুইবার রেকর্ড হলে বা খারাপ দেখা যাচ্ছে বা অনেক লং ভিডিও হয়ে যাবে। এই জন্য কিন্তু মানে শেষে আপনাকে ঠুক দিলাম, আমি কঠিন জায়গা থেকেই দিছি যে আপনার বিষয়টাও পরীক্ষা হয়ে যাবে যে আপনিও কতটুকু। কিন্তু আলিফ বাবু আসা মাশাআল্লাহ অনেক পড়ে ফেলছে এবং অনেক কঠিন কঠিন শব্দ উনি নিজেই বলে ফেলছে তাড়াতাড়ি। এটাই আসল কথা হলো যে চেষ্টা থাকলে আর নিজের মনোযোগ থাকলে অবশ্যই সম্ভব। হয়তো আলু বাবু কথা কম বলেছে বা ক্লাসের উপর না হলে যতটুকু করেছে মন দিয়ে করেছে, হয়তো এই কারণে আল্লাহ তাআলা তার ইলমে তারাক্কি দিয়েছে, বরকত দিয়েছে। জি, যাক, আলহামদুলিল্লাহ আপনিও কম না। হুজুর, আমি আসলে আর এক জায়গায় আমি কোর্স কোর্স করেছিলাম হুজুর, কিন্তু আমি যতবারই করি ততবারই হুজুর আমি ভাবি যে পারবো না আমি, যেহেতু প্র্যাকটিস নাই হুজুর আসলে ভুলে যাই, কিন্তু মনে হয় আরো ভালো পারতাম। প্র্যাকটিস না হ্যাঁ, থাকার আপনি কারণে মনে প্র্যাকটিস হয় ভুলে থাকলে যাই। আরো ভালো পারতেন। ঠিক আছে। জি এটা কিন্তু একদম আসলে একটা নতুন বিষয়। জি এই হুজুর। বিষয়টা অনেক মাদ্রাসায় এই বইটা পড়ানো হয়, আমাদের মাদ্রাসায় পড়াই। অনেকে এইখানে আসার পরে এই জায়গাটা অনুবাদ করতে পারে না, এই পেজটার বিশেষ করে দেখেন এখানে অনেক নতুন নতুন শব্দ আছে জি জি, যেগুলো অনেকে মিলাইতে পারে না। কয়দিন আগে ফেসবুকে একজন একটা পোস্ট করছে একটা গ্রুপে, অ্যারাবিক গ্রুপে, যে এই পেজের অর্থগুলো কে বলে দিতে পারবে, আমার খুব প্রয়োজন। আমি নিচে কমেন্ট করছি যে আপনি ইনবক্স করেন, এখানে তো এত বড় অর্থ বলে দেওয়া যায় না, আমি আপনাকে ভয়ে যে বলে দিচ্ছি। তারপরে কঠিন কঠিন শব্দগুলো বেছে বেছে শুধু ওগুলো অর্থ বলে দিচ্ছি যে এগুলোর সাথে আপনি মিলাই আনেন। এই বইটা অনেক প্রয়োজন। এটা বইটার নাম হলো আল আরাবিয়াতুল নাশিন। এই বইটা আমার বইটা অনেক দরকার। সুন্দর একটা বই। নামটা একটু গ্রুপে দিও, বইটা আমার দরকার। আচ্ছা, সমস্যা নেই। আল আরাবিয়াতুল নাশিন, এনাদের অনেক বই আছে সালসাবিলের। না, আমাদের পাঠ্য বই আছে অনেক সুন্দর সুন্দর গল্প, কিন্তু এটি তো হ্যাঁ, পড়াইতে এগুলো পারে এইগুলোই না, পড়তে হয়। দেখেন এগুলো কিন্তু মজা আছে এবং পড়াও হয়ে যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর শব্দ জানা যায়। আমি মূলত আপনাদেরকে একটু মানে আগে থাকতে বলি নাই যে আপনাদের পরীক্ষা নিচ্ছি, আমি আপনাদেরকে এমনি পড়তে বললাম যে কতটুকু পারেন। কিন্তু আলহামদুলিল্লাহ দেখলাম যে যাক মোটামুটি আমি মানে অনেক খুশি হয়েছি যে আপনাদের এই যে মানে এই চেষ্টা কোর্স প্রচেষ্টা করাতে কিছুটা হলো সফল। এই কোর্স করাতে মানে আরবির একটা জনতা মোটামুটি অনেকটা দূর হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের আরো কিছু বিষয় আছে, এটা আমি আমার আসলে কিন্তু আগামী ক্লাসে আমি পড়বো। উদ্দেশ্য আজকে নিয়েছিলাম যে তরকিব তাকিব, হ্যাঁ, যেমন তরকিবের উদ্দেশ্য আমার আসলে অনেক খুশি হলাম। আপনারা 2-3 জন যাই থাকেন, শেষ পর্যন্ত কিন্তু যাক, মোটামুটি আনন্দ আলহামদুলিল্লাহ পাইলাম যে উস্তাদ, মোটামুটি পড়ছেন। আপনি খুশি হ্যাঁ, হওয়াতে আমরা আনন্দিত। যাক, এই জন্য আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক যেটা আমি ধারণা করছিলাম সেটা পেয়েছি। আর আসল কথা হলো যে আপনাদের তো যেটা লোকজন কমে গেল, তারপরে পড়ালেখার ক্ষেত্রে